ওরে বাপ রে বাপ, আম বেরোচ্ছে দেখুন, সব পেকে গেছে। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। হঠাৎ করে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আজ হলুদ গুঁড়ো রোপণ করবো, কি হবে কে জানে। আর আজ কিন্তু ঠাকুরদা আসছে আমাদের বাড়িতে, পুরানো বাড়িতে ছিল, একটু শরীর খারাপ, সে কারণে ঠাকুরদা আসছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন যাব রাস্তার মাথায় ঠাকুরদাকে আনতে। ঠাকুরদার বয়স হয়ে গেছে, তবু ঠাকুরদা পুরানো ভিটের টান ভুলে যেতে পারছি না। এখনও কিন্তু ও বাড়িতেই আছে, ও বাড়িতেই থাকে। যখন একটু অসুস্থ বোধ করে তখন বলে আমাকে নিয়ে এসো বাবুসোনা, কিংবা বড় বৌমা নিয়ে এসো। সেই কারণে মা সকাল সকাল উঠে ঠাকুরদাকে নিয়ে ওই রাস্তার মাথা পর্যন্ত এসছে, আর কিন্তু আসতে পারছে না। এ সাইডে তো ভ্যান ঢোকে না, যার কারণে কিন্তু মা আর আসতে পারছে না। অনেকগুলো ব্যাগ আছে, আর এখন দুজন মিলে যাচ্ছি, সব কিছু নিয়ে গুছিয়ে গেছে, নিয়ে আসবো ঠাকুরদাকে বাড়ি। অঙ্কুশের বাবা সাইকেল নিয়ে আসছে, ব্যাগ বাড়ি অনেকগুলো আছে, সে কারণে বললাম যাও সাইকেল নিয়ে আসো, হাতে করে যদি আনা না যায়। ঠাকুরদা কি আনছে সম্পত্তি আমাদের জন্য ঠিক নেই। মা ফোন করে এক্ষুনি বললো যে 4-4টে ব্যাগ বড় বড় সাইকেল নিয়ে আসতে হবে, সাইকেল না নিয়ে আসলে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তারপর আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সাইকেল নিয়ে আসলাম। এখন ওরা রাস্তা মাথা দাঁড়িয়ে আছে, গিয়ে রাস্তা মাথা থেকে নিয়ে আসবো। চারি সাইডটা সবুজে সবুজ হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির জল পড়তেই চারি সাইডটা সবুজ হয়ে যাচ্ছে। বৃষ্টি যেই শুরু হয়েছে, হ্যাঁ, যেই শুষ্ক শুষ্ক যে ভাবটা ছিল, গাছপালা কেমন একটা দেখাতো, বৃষ্টির জল পড়তেই কিন্তু সব সবুজ হয়ে গেছে, নতুন করে পাতা ছেড়েছে সব গাছে। আর এই নতুন পাতা ছাড়াতে কিন্তু সৌন্দর্য বেড়েছে। আরে গ্রামের সৌন্দর্য তো গাছপালা, হ্যাঁ, সেই গাছপালা যদি তরতাজা না থাকে, সৌন্দর্য না থাকে, তাহলে কেমন গ্রাম। তো এই বৃষ্টির সময় গ্রামের রূপ প্রপাত থাকে। আর চৈত্র বৈশাখ মাসের দিকে গ্রামের যে রূপ মনে হয় মরুভূমি, গাছপালাগুলো কেমন শুকিয়ে যায়, কি বলছি, মানুষগুলো থাকতে কত কষ্ট হয় বলো তো, হ্যাঁ। গরমে নাজেহাল হয়ে যায়। ওই যে বাবা চলে আসছে তো, বাবা নিয়ে আসছে ব্যাগগুলো। ও যেতে লাগো, আসছি। বাবা কত করে ঠাকুরের কাছে যাচ্ছিলাম, কত ব্যাগ নিয়ে আসছে দেখুন। বাবা তো আমাদের আগেই সংবাদ পেয়ে গেছে, বুঝলে। হ্যাঁ, মা আর বাবা দুজন গেছিল। ওই যে মা ঠাকুরদা আসছে। ওরা দা, তোমার পাটা ফুলে কি হয়েছে গো? ঠাকুরদার পা ফুলে দেখো গেছে। একা থাকতে কত কষ্ট হয়, দেখেছো? কি করবে, ঠাকুরদাকে সাইকেলে বসাতে পারবে না, বসতে পারবে না। সাইকেলে বসতে হবে না ঠাকুরদা, আর হাওয়া নেই, চালাতে পারবো না। আর সাইকেলে ঠাকুরদাকে বসিয়ে এরকম ধরে নিয়ে যেতে গেলে টাল হবে, যার জন্য হেঁটে হেঁটে যাই আস্তে আস্তে সবাই মিলে। আমরা আসলাম ব্যাগ নিয়ে যেতে, বাবা ব্যাগ নিয়ে বাড়ি গেছে। কেমন আছে? কোদালে একটু জুত দিতে হবে, নতুন বাঁট লাগাতে হবে নাকি? না, এই বাঁধ চলবে না। বাঁধ ভালো বাঁধ। না গো, আমার কাজে যদি সুইটেবল না হয় তাহলে কেমন হবে? বাড়ি থেকে এরকম বাড়ি নিয়ে ও, এই বস্তার মধ্যে কি মা? আম তোমার ঠাকুরদার নাম গেলো, সেই আম এক বস্তা? এক বস্তা না, এইরকম কিলো তিনিক হয় বোধ। 3 কেজির বেশি মা? যাই হোক, ওই করা ওরকম হবে। আমাদের বাড়ি এত আম, আমার ঠাকুরদার বাড়ি থেকে প্রায় 3 কেজি 4 কেজির মতো আম। জল আছে, পুকুরের জল গেছে না, এই জলটা আগে দিতে লাগে। আর এই যে দেখো কত বড় বড় মাগুর মাছ। ঠাকুরদা মানে মাগুর মাছ কিনেছে মনে হয়। না না, ওই হাইব্রিড মাগুর মাছ ওগুলো কিনেছে? কি জানি মাথায় ওই ফুটফুট আছে, তাহলে হাইব্রিড মাগুর। হ্যাঁ সেটাই, হ্যাঁ দেশি মাগুর হলে এই কাঁটা দেবে। কালো কালো হতো বেশি, আর অন্যরকম হতো। তাই না, এই দেখো হাইব্রিড মাগুর আছে। তার কাছে টাকা দিয়েছিল, এনে দিয়েছি। এটা ধরে দেবো নাকি? ও, এ মাছ অন্য মাছ খায়? তা আমি বলতে পারবো। এটা সব মরা হাঁস মুরগির ওইসব নাড়ি টাড়ি এইসবগুলো দেয় না, ওই খায় ওরা, যারা চাষ করে ওই দেয়। এবং বা দুটো ছাড়বে নাকি পুকুরে? ছাড়লে হতো, ছোট আছে। তার নেওয়া তো দুটো নাও। তো বাবা আসুক, বাবা আসলে দেখুক না, বাবা এবার কিছু বলে না। বাবার কাছে তুমি এটা ফোন করে শোনো। ফোন তো ওই ঘরে। তুমি আমটা বের করে দেখি, কি আম? ওই সেই একটাই তো বাড়ির সামনে গাছ। না না, দুটো আম গাছ। একটা বাড়ির সামনে আর একটা ঘরের কাছেই গেছে না, হুম, দুটো আম গাছে এত পরিমাণে আম হয়েছে, পুরো বড় বড় গাছ, আর পুরো যেন ঝাঁকা হয়েছিল। গাছ পুরো নুয়ে পড়েছিল, প্রচুর আম হয়েছিল ঠাকুরদার গাছে। সেইটা আম আনতে গেলাম, তখন তো দেবে। বস্তা কত আম খাবে? ওরে বাপ রে বাপ, আম বেরোচ্ছে দেখুন, মা অনেক আম তো, সব পেকে গেছে।
মা পাকা কাঁচা মিলিয়ে আছে মা। হ্যাঁ এইগুলো আলাদা করে দাও। দেখো ওগুলো পচে গেছে, এইগুলো পচে গেছে। এগুলো মানে নামাতে গিয়ে থিতু হয়ে গেছে, সেগুলো পচে গেছে। এখন মা আর পম্পা হলুদ কেটে নিচ্ছে, হলুদ বাগানে যাওয়া হবে। ও মা, আগের দিন যা কাটা ছিল সেগুলো কম পড়ে যাবে? এগুলো তো হবে না, কম হয়ে যাবে? অনেক বড় জায়গা না। যদি কম হয়ে যায় সেই কারণে কাটছে, আর কাটলেও আমাদের কোনো অসুবিধা হবে না। যদি বেশি থাকে সেগুলো একটু পরিষ্কার করে নেবো, এবার সেদ্ধ যখন করবো তখন লাগিয়ে দেবো। আর এই যে বাছা হচ্ছে, একই সাথে এদিকে কাটা হচ্ছে, একই সাথে বাছা হচ্ছে। কত পরিমাণে হলুদ এই সরু ঠাকুরটাকে দিতে হবে, বুঝলে? হ্যাঁ, দিয়ে দেবে। চেয়ে গেছে। ও মা, পম্পা তোমরা তাহলে হলুদ কেটে নাও, আমি তাহলে সোনাইকে স্কুল থেকে নিয়ে আসি। বেশ অনেকটা হলুদ আমাদের কাটা হয়ে গেছে, এগুলো আগে রোপণ করা হবে, তারপর যদি লাগে তারপরে আবার একটু নেব। ও মা, কেটে তো বেশি হয়ে যাবে তো, আর কাটতে হবে না? ছাই নেবো এক গামলা নাকি? হ্যাঁ, ছাই নেবে একেবারে? এখন ছাই নিয়ে নি। না, ওই সাইড থেকে না। আমি বাগানটা দেখে আসলাম, এখনো মাটি শুকায়নি, বুঝলে? ভিজে ভিজে আছে, অসুবিধা হবে না। এই আমাদের ছাইয়ের ফ্যাক্টরি। আর আমাদের মিমি ফ্যাক্টরি, এই যে মিমি এখানে এই বরফটা গরমের গাড়ি সময় মিমি কিন্তু এইখানে ছাই উল্টে উল্টে শুতো। আর এই ছাইতে কুকুররা বেশি সই কিন্তু। হ্যাঁ, ওদের গায়ে পোকা থাকে না, যার কারণে ছায়ের ভিতরে থাকে। আমরা তো সেভাবে ট্রিটমেন্ট করি না, যার কারণে ওরা এখানেই থাকে, মাটিতেও থাকে বেশিরভাগ। ছাই আর হলুদ নিয়ে বন্ধুরা চলে আসলাম বাগানে, এখন রোপণ করা হবে। দেখি একে একে কতটা রোপণ করতে পারি। আর এই সাইডের মাটি কিন্তু এখনো নরম, পুরো ভিজা পরিস্থিতি নেই। মা এগুলো কি চারা গাছ? এগুলো ধনচে গাছ না? সব ধনচে গাছ। বাপরে বাপ, এত পরিমাণে গাছ হয়েছে? ধনচে গাছের ফ্যাক্টরি হয়ে গেছে। ছোট থাকতে তুলে দিতে হবে, না হলে বড় হলে কিন্তু হলদি গাছের বাটি। পুরো ফ্লিতে আগে এরকম ভাবে দিয়ে দিতে হবে, তারপর কিন্তু হলুদ বসাতে হবে বন্ধুরা। কিছুটা জায়গা ছাই দেওয়া হয়ে গেছে, এবার আমি রোপণ করবো আর মা ছাই নিয়ে আসবে, তাহলে খুব তাড়াতাড়ি কাজ হবে। না হলে দুজনে এক কাজ থাকলে একটু দেরি হয়ে যাবে। তো এখন এই মাথা থেকে শুরু করব। এবছর শুরু করছি হলদি রোপণ। এই একটু ফাঁকা রাখবো? হ্যাঁ রেখে দাও। ফাঁকা থাকবে, যদি গাছ হয় তখন আবার হাঁটা যাবে না এই সাইড দিয়ে। এইভাবে হলুদগুলো রোপণ করতে হবে, তারপরে মাটি দিতে হবে। কেমন দিচ্ছে রোদ্দুর? ভীষণ, এইটুকু রয়েছি, দেখো মুখের অবস্থা। যা রোদ্দুর পড়েছে, বাপরে বাপ। এক্ষুনি আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হলো, তার মধ্যে আবার কি পরিমাণে গরম পড়লো। কি গো, কি করছো? আরে ওই মা ছায়ের গামলা নিয়ে আসতে গিয়ে হয়তো ধাক্কা লেগেছে, ভেঙে পড়ে গেছে। এমনি ঢিলা ঢিলা ছিল। হ্যাঁ, এখন এটা বাঁধবে? বেঁধে দিচ্ছি তো, মাথা হয়ে গেছে ওই সাইড একটা। ও মা, কত দূর? আর এটা আমাদের কাঠের মাচান, এই যে কাঠ সাজিয়ে রাখা আছে। প্রচুর কাঠ আছে। আমরা সারা বছর যদি কাঠে রান্না করি, আমাদের কাঠ শেষ হবে না। না, একটা কাজ করতে এসে একটা কাজ কমপ্লিট করে দিলাম। এই দুটো কাঠে মাথায় ঢুকিয়ে দিবি? হ্যাঁ, শুকিয়ে গেছে তো। শুকনো কাঠ। একদিকটা ভালো হলো গো। এই কাঠগুলো কিন্তু কালেক্টটা গেছে না তো, ভালো কাঠ কিন্তু হয়েছে। রাস্তাটা দারুণ করেছে। ভালো আছে না? কেমন আছে মা? ও মা, এই সাইডে নিলে আর লাগছে না বলো? না এইটা নিলে আর লাগবে। এদিকে আমাদের হলুদ রোপণ প্রায় শেষের পথে। পম্পার কিন্তু পুরো রোপণ করা হয়ে গেছে। কপিলি বাকি আছে, এইটুকু আছে। আর মা বলেছিল যে হাত দিয়ে মাটি দেবে, কিন্তু মা হাত দিয়ে মাটি দিতে পারলো না, কারণ মাটি এত পরিমাণে হেঁটে আছে। হাত দিয়ে দেখুন মাটি এক জায়গায় করা যাচ্ছে না, চাপ চাপ আছে। মা লাস্টে ওই কোদাল নিয়ে এখন মাটি দিচ্ছি, মানে পিলি টানা হচ্ছে। কপিলি বাকি আছে তোমার? 3 পিলি? 3 পিলি, হাফ, বেশি মাটি। ও মা, এবার ভালো হচ্ছে? দেখো এবার আমি করে দিচ্ছি।
এইভাবে দিতে হচ্ছে, না হলে হাত দিয়ে দেওয়া যাচ্ছে না। এটা যদি শুকনো মাটি হতো তাহলে হাত দিয়ে দেওয়া তখন যেত। দেওয়া যেত। সবটা আমাদের হয়ে গেছে, এবার খড় বওয়ার পালা। অংশের বাবা বড় বড় বোঝা নিয়ে খড় ববে, আমি তো ববো না। আর পুরো বিষ পড়তে রোদ, প্রচুর। এই যে রোদ দূর বন্ধুরা, পুরো বিষ পড়ছে। বসে চলো আমের উপরে চলো না ভাই, চলো নামাই। সোনাই কি বলছে শোনাচ্ছ? ওখানে একটা আম পেকেছে। আমের উপরে আম। আমের উপর আম, কোথায়? ব্যাপারটা কি? চলো একটু বুঝে আসি। সবে হলুদ দিয়ে তেমন ভালো করে হোক। ও দাঁড়াও, একটু বসে নিতে যাবো, একটু বসে নি। বেরিয়ে পড়লাম বন্ধুরা মাঠে এখন খড় গোটো করতে। খড় কিন্তু মাঠে সেই গাড়িতে যেভাবে রেখে গেছিল সেইভাবে নিয়ে নিয়ে বাগানে দেওয়া হচ্ছে। আর এদিকে ভিজে গেছে, যাবো ওই মাথার দিকে। মাথার দিকে গুলো একটু শুকনো শুকনো আছে। সামনের দিকে শুকনো হবে মা, আমরা যাবো সামনেটায়। সামনেটাই দেখি শুকনো পাওয়া যায় কিনা। সব জায়গায় জল আর সব জায়গায় খড় পচে গেছে। মা খুব ভার হবে। ওদিকটা ধরো মোচ হয়ে আছে। চলো দেখে আসি একবার। দেখি না সেটা ফিরে চলো। যদি গাছ থেকে কাছেরটা নেওয়া ভালো। মাঠের থেকে খড় নেওয়া ভেবেছিলাম বন্ধুরা, কিন্তু মাঠের থেকে নিতে পারছি না, কারণ তলার দিকে সব খড় ভিজে, আর ভিজে খড় নিলে অংশ খুবই কষ্ট হবে। সেই কারণে আমরা ওই জায়গা থেকেই খড় নেবো। মাঠের খড়গুলো থাক, পরে যদি তোলা যায় তুলবো, না হলে মাঠেই সার হবে। আর ওই যে ট্যাগ দেওয়া আছে কিছু খড়, ওখান থেকে খড় নিতে হবে। একটা গোটা শাড়ি পাতা হয়েছে, এখন এর মাঝখানে খড় নিতে হবে। হ্যাঁ, দড়ি থেকে শাড়িতে বেশি ভালো হয়। উপর থেকে শুকনো গুলো নাও। এই সাইড দিয়ে দিচ্ছ, ও সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওয়ান টু থ্রি। কত বড় দেখাচ্ছিল, কইটুকু হয়ে গেছে। একদম ছোলা, আরো নিতে উঠলো। প্রথমবার নিয়ে যাও, দেখে নিলাম, এরপরে আর একটু বেশি করে দেবো। এখন মাথায় করে অঙ্কুশের বাবা যাবে ওই হলুদ বাগানে। এটা আমাদের লাস্ট বোঝা বন্ধুরা। আর এই বোঝাটা কিন্তু বেশ বড় নিয়েছে অঙ্কুশের বাবা। এর আগের বোঝাগুলো যা ছিল তার থেকে বেশি বড় সাইজের বোঝা নিয়েছে, নিয়ে আসতে পারছে না, এত ভার হয়েছে। তার মধ্যে মাঠে জল, আর এদিকে দুপুর হয়ে যাচ্ছে, যার কারণে বেশি করে নিচ্ছে, না হলে আরও দেরি হয়ে যাবে কাজ করতে। আর মা যাবে নিমন্ত্রণ বাড়িতে, আর আমাদের আবার কাজ আছে। হ্যাঁ, দেখে কষ্ট হচ্ছে গো। দেখুন কত বড় বোঝা। এই এক বোঝাতে প্রায় 2 বোঝার খড় আছে। এই যে একটু বেশি করে খড় দিলে না বাগানের সারটা ভালো তৈরি হবে, মাটিটাও ভালো হবে, উর্বর। খড় বেশি হয়ে যাবে। ঠিক হবে। কি গো, বেশি হলে হবে আবার। যে এই যে আমাদের সাইডে তো কাজ রেডি আছে, এদিকে কাঁটা আলু বাগান রোপণ করতে হবে, তখন লাগবে। ওরকম পুরো করে দাও। নাও, আমিও কাজ শুরু করি। তুমি একা করলে অনেক দেরি হয়ে যাবে। আবার মাঠে যেতে হবে গরু জল দিতে। না চলো, ওইদিকে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে নি। আর বড় মা গুলুমুলু ওদেরকে জল দিতে হবে। চলো দিতে হবে, তার আগে এগুলো বুটিয়ে নি, অনেক কিছু আছে বাগানে। চলো, আমার হাত ধরো।
আমাদের উপস্থিতি বুঝতে পেরেছে, ডাকাডাকি করছিল। আর দেখো সবাই তাকিয়ে আছে, ওই যে আমার এদিকে তাকিয়ে আছে একজন, ওই একজন। আর টুনি কোথায়? টুনি ওই খাচ্ছে। কি যে জলদেশটা পেয়েছে দেখুন। সাংঘাতিক জলদেশটা পেয়েছে। যা গরম পড়ছে, আমাদের যা কষ্ট হচ্ছে তা কোনো বেশি কষ্ট হয় না, কোনো নগর না করতে পারে না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। আমাদের টুনির জল খাওয়া হলে সবার জল খাওয়া হয়ে যাবে। হ্যাঁ দেখো নাদুস নুদুস পুরো কি সুন্দর খেয়েছে। কেন মা কেন? আর এরা কি সুন্দর খেলা করছে দেখুন, চারজন বেশ এই আস্তে জল ছিটকাচ্ছে তো। সব কাজ সেরে এখন রান্না করতে বসতে হই, কারণ ঠাকুরদা আবার বেগুন খাবে না, আর বেগুন রান্না করেছি আর যে তরকারি রান্না করেছি সেটাও ঠাকুরদা পছন্দ করে না, যার কারণে এখন 4 পিস এই শোল মাছ আছে, সেই শোল মাছ রান্না করতে হচ্ছে। আর এদিকে অঙ্কুশের বাবা আবদার করেছিল মাংস খাবো, সেটা আর করছি না, খুবই কষ্ট হচ্ছে। না না, কষ্টর থেকে বড় কথা হচ্ছে গরম পড়েছে, হ্যাঁ গরম, আর এই গরমের জন্য একদমই মাংস খাওয়া যাবে না। আর এই বেশি পাকের তরকারি খেলে আর আর নিরামিষ খাওয়াটা সব থেকে ভালো এই গরমের মধ্যে। সব কিছু রেডি করে নিলাম, আর অল্প একটুখানি তরকারি হবে, যার জন্য একটা আলু কেটেছি, আর 4 পিস মাছ আছে। এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। আগে নুন দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এক এক মাছগুলো দিয়ে দেবো। মাছ কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজ কেটে দিচ্ছি, একটু পাঁচফোড়ন, পেঁয়াজ পাঁচফোড়ন লাল লাল হয়ে গেছে, কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আলু কষাই হতে হতে 1 পিস মাছ কিন্তু বন্ধুরা হাওয়া হয়ে গেছে। আরে বিড়াল ঘোরাঘুরি করছিল, সেই বিড়ালে খেয়েছে মনে হয়। বিড়ালে খেয়েছে মনে হচ্ছে তো। তাহলে আর 1 পিস মাছ কোথায় গেল? আলু কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। তরকারি বন্ধুরা প্রায় হয়ে এসছে, এবার জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নিতে হবে। তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আহা গো, স্বাদের শোল মাছের তরকারি কি কেমন সুন্দর লেগেছে হয়েছে। সেটা বলো। আরে আমি খেয়েছি নাকি? আমি শুধু মাছ খেয়েছি। ও না সরি, ওই মাছটা খেয়েছে বিড়ালে। চলো আমরা স্নান করে আসি। আজ শুধু দুজন, আর কেউ নেই। আজ শুধু দুজন, দাও দুজন মিলেই খাই, আর কি করা যাবে। মা আর অঙ্কুশে আসার টাইম হয়েছে না? হ্যাঁ হয়ে গেছে। আর আমাদের স্পদ আজকে দেখুন, এই শোল মাছ আর আলুটা দুপুরবেলা হয়েছে, এটা সকালবেলা হয়েছিল। চাল কুমড়ো দিয়ে চুনো মাছ, হুম, আর এখানে বেগুন আলু দিয়ে উচ্ছে দিয়ে চুনো মাছ শুক্তো। এখন খাওয়ার পালা। আমরা 3 জন তো, দেখো তো, বলছিলাম বলতে বলতে 3 জন হয়ে গেলাম। মিঠু শোনা, খিদে পেয়েছিল বাবা? আচ্ছা, খিদেটা একটু জোরে পেয়ে গেছিল, আর তার উপরে পদগুলো দেখে আরো বেশি খিদে পেয়ে গেছে, মাংসের ঊর্ধ্বে। মাংস রান্না করলাম না গরম। ও ঠিক আছে, অসুবিধা নেই। তুমি বলছিলে যে মাছ খাচ্ছিল না, দেখো কাঁটা ছাড়িয়ে মাছ খাচ্ছে। মাছ ফেলে দিয়েছিল, সেই মাছ আবার খাচ্ছে। কখন কি মনে হয় ঠিক নেই, হুম, যখন যেটা রুচি হয় তখন সেটাই খায়।
ভক্তি করে মাছ খাচ্ছে। তুমি বলো তোমার তরকারি কেমন হয়েছে? শোল মাছ তো দারুণ হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ, পুকুর থেকে মানুষের সাথে ধরা পড়লো, তারপর ওই মানুষ বিক্রি করে দিল, তারপর আমার বাবা মানুষ গিয়ে কিনে নিয়ে আসলো, রাতে তারপরে খাওয়া হলো? তারপরে আমাদের পম্পা মানুষ কাটলো, তারপর আবার পম্পা মানুষ ওটাকে রান্না করলো, তারপর বাবুসোনা মানুষকে দিল খেতে, খেয়ে বেশ হ্যাপি, সুন্দর লেগেছে সেই স্বাদ। চাল কুমড়ো ভালো হয়েছে। আমি চাল কুমড়ো দিয়ে খাবো আর তুমি শোল মাছ দিয়ে খাও। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।